আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। ৩ দিন ধরে প্রচন্ড বৃষ্টি আমার অঞ্চলে। এখন যে ভয়েসটা দিচ্ছি এখনো প্রচন্ড বৃষ্টি। তো এই বৃষ্টির মাঝেই আসলে ভিডিওটা করা। এই যে আমার দেখতেছেন বর্তমান শেডটা, এটা হলো আমার নতুন শেডের ভিডিও। আমার এই শেডটা করার আগে আরো যে একটা শেড করলাম, সেই শেডের ভিডিও আমি আপনাদের দিয়ে দিছিলাম। তো আমি একসাথে আসলে ২ টো নতুন শেডের কাজ ধরেছিলাম। তার মধ্যে একটার কাজ তো আগে কমপ্লিট হয়েছে মোটামুটি ১ মাস আগে। আর এটা হলো আজকে। প্রায় ৩ মাস ধরে আমার শেডের কাজ চলতেছে। এর মাঝে মাঝে বন্ধ থাকছে যেহেতু প্রচন্ড বৃষ্টি এই সময়টাতে। এইজন্য আসলে আমি একসাথে সব কাজগুলো খুব দ্রুত করতে পারি নাই। তো আমি যখন এই শেডটা করি, মোটামুটি এটার কাজ তো আমার ১ মাস আগেই কমপ্লিট হইছিল। তো এইটা যেইভাবে করছি সেম ভাবে কিন্তু আমার এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, মানে এই শেডের সামনাটা, ওইখানে যে শেডটা করছি সেইটাও এইভাবেই করার চেষ্টা করছি। তো আমার প্রত্যেকটা শেডের কিন্তু গরু বাঁধার জায়গা থেকে খাবারের চারি থেকে শুরু করে ফ্লোর পর্যন্ত সবকিছু কিন্তু একই নিয়মে করা হইছে, যাতে পানিটা সেইভাবেই পাস হয়, গরুটাও সেইভাবেই বাঁধা যায়। তো ১ম এই যদি আমি দেখাই, দেখেন আমার কিন্তু প্রত্যেকটা শেডে ২ সাইডে ২ টা করে রড দেওয়া এবং মিডিলে একটা করে রিং দেওয়া। এটারও কারণ আছে কেন দিছি, এগুলো আমি ভেঙে বলবো। এবং মধ্যে দেখেন আপনি যে পানিটা বের হওয়ার জন্য একটা করে পাইপ দেওয়া, এবং এই পাইপের মাথায় কিন্তু বোতলের যে মুখাগুলা বা বোতলের যে আপনি মুখ বলেন, এই মুখগুলো দিয়ে সুন্দরভাবে বানানো। যখন আমি এটা খুলবো সুন্দরভাবে দেখবেন যে আমার কিন্তু ভিতরে যদি কোনো ময়লা পানি থাকে এটা দিয়ে বের হয়ে আসবে। এর ফলে আমার যে উপকারটা হবে সেটা হলো যে আমি যখন গরুকে খাবার দিব চারিতে, তখন গরুটার খাবে যখন, এটা আমি সুন্দরভাবে লাগিয়ে দিব। গরু খাওয়া-দাওয়া করার পর আবার যখন আমার চারিটা পরিষ্কার করার প্রয়োজন হবে, আমি এটা আবার সুন্দরভাবে খুলে দিব। তারপর আমার চারিতে যত প্রকার ময়লা পানি আছে সব কিন্তু এই বোতলের মুখটা দিয়ে বের হয়ে আসবে। অনেকে বলবেন এটা কিভাবে বানাইছি? এই যে দেখতেছেন বোতলের মুখে সুপার গ্লু দিয়ে এবং ১ ইঞ্চি যে পাইপগুলা পাওয়া যায়, এই পাইপের চারো সাইডে সুন্দর করে সুপার ব্লু বলেন বা সুপার গাম বলেন, এটা দিয়ে আমি কিন্তু এই মুখগুলো সুন্দরভাবে জয়েন্ট করছি। জয়েন্ট করার পর আমি কিন্তু যখন মিস্ত্রিকে এগুলা দিছি, মিস্ত্রি কিন্তু খুব সুন্দরভাবে এটা আমাকে বসায় দিছে। অনেকে ডিরেক্ট বোতল কেটে দেন, এতে কিন্তু অনেক বড় একটা স্পেস হয়ে যায়, সেখানে বড় একটা মুখ হয়ে যায়। কিন্তু এটাতে খুব সুন্দর একটা চিকন একটা মুখ হয়। আর এই যে ফ্লোরটা দেখতেছেন, এই ফ্লোরটাও আমি খুব যত্ন সহকারে করছি। এই ফ্লোরে আমি প্রথমত ইট এবং আপনার সিমেন্টের যে ঢালাইটা, এই ঢালাইটা দিছি। দেওয়ার পর বেশি পরিমাণ সিমেন্ট এবং অল্প পরিমাণ বালু দিয়ে এটার উপরে আমি আরেকটা সিমেন্টের প্রলেপ দিছি। শুধু সিমেন্ট দিলে গরু স্লিপ করে পড়ে যেত, কিন্তু এটাতে গরু স্লিপ করার কোনো মানে আপনার সম্ভাবনা নাই। এবং আরো একটা সুবিধা হলো যে শুধু গিট্টি ঢালাইটা দিলে পরবর্তীতে ইট বের হয়ে যায়, গরু শরীরে গুঁতো লাগে, কিন্তু এটাতে ফিনিশিং সব সময় থাকবে। আপনি ৫ বছর পরেও এই ফিনিশিংটা পাবেন, এতে গরুর কষ্ট কিন্তু হবে না। আর এই যে ড্রেনেজ ব্যবস্থা দেখতেছেন, এটা তো দেখতেই পাচ্ছেন যে উপর থেকে ঢালু হয়ে আসছে এবং ড্রেনে পানিটা চলে যাবে। এবং এই ড্রেনের পানিগুলা পিছন দিয়ে খামারের অপোজিটে আরো একটা বড় ড্রেন আছে, এই ড্রেন দিয়ে দূরে চলে যাবে। যেমন আপনারা খামারের পিছনের ড্রেনটা এখন দেখতে পাচ্ছেন, এইখানে আমার টোটাল ৪টা শেডের পানি এই ড্রেনে এসে জমা হয়। জমা হয়ে এই ড্রেন দিয়ে কিন্তু পানিটা একেবারে খামার থেকে পিছনে চলে যাচ্ছে। যদিও ওই পিছনের ফাঁকা জায়গাটাতে আমার আরো কাজ আছে, সেখানে হাউস করতে হবে পানিটা এক জায়গায় যাওয়ার জন্য। আপাতত ওইখানে গিয়ে থামতেছে, এখানে হাউসটা করা হয়নি, এটা করা হবে। এবং যে ফাঁকা জায়গাটা জঙ্গলটা দেখতেছেন, এইখানে ধাড়ি করা হয়েছে মাটি ভরানোর জন্য। এইখানেও পরবর্তীতে আল্লাহ যদি সহায় থাকে এইখানেও খামার করা হবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি এই যে আমার নতুন শেডটা দেখতেছেন, এখানে কিন্তু আমি আরো কিছু কাজ করছি, যেটা আপনারা ভালোভাবে দেখলে বুঝবেন যে আমার ২ সাইডে কিন্তু রড দেওয়া প্রত্যেকটা চারির। তো এই রডগুলো দেওয়ার প্রধান কারণ হলো যখন আমি গরু বাঁধবো, গরুকে আমি ২ সাইড থেকে বাঁধতে পারবো। আবার যদি আমার ইচ্ছা হয় মিডিলে শুধুমাত্র রিংটাতেও আমি গরু বাঁধতে পারতেছি। এবং এই প্রত্যেকটা রডের মাঝখানে একটা করে রিং দেওয়ার কারণ এটাই যে আমার গরু যখন উঠবে রিং এর সাথে দড়ি উপরে উঠবে, গরু যখন শুবে রিং এর সাথে দড়ি নিচে নেমে যাবে। এর ফলে আমাকে গরুকে বড় দড়ি দিয়ে বাঁধতে হবে না। যদি আমি ১ হাত বরাবর দড়ি দিয়েও গরুকে বেঁধে রাখি, গরু উঠবে রিং এর সাথে দড়ি উঠবে, গরু শুবে রিং এর সাথে দড়ি নেমে যাবে। বড় দড়ি রাখতেছে না। আর বড় দড়ি যখন থাকবে না, তখন কিন্তু এক গরু আরেক গরুকে গুতোগুতি বলেন, মারামারি বলেন, এগুলো করতে পারবে না। মানে গরু অটোমেটিক ঠান্ডাভাবে থাকতে বাধ্য হবে। এক গরু থেকে আরেক গরু সহজে কিন্তু দুষ্টুমি করতে পারবে না। এবং আমার পাশাপাশি এই শেডের সাথে আমি আরো একটু জায়গা রেখেছি, সেটা হলো
যে আমার যাতে আমি ঘাস বলেন বা খড় বলেন কাটতে পারি। যদিও আমার কোনো ঘাসের অস্তিত্ব নাই, আমি কোনো ঘাস রাখি না বা ঘাস আমি লাগাইও না, ঘাস গরুকে জীবনে খাওয়াইও না। তারপরে আমার খড় যেহেতু লাগে, আমি খড়টা নেক্সটে কেটে খাওয়াবো চিন্তা করছি। বর্তমান আমি গোটা খড়টা দিয়ে দেই। তো কাটার জন্য আমার তো মেশিন বসানোর একটা স্পেস লাগবে। তো এই জায়গাটা আমি খড় কাটা মেশিনটা বসাবো। বসানোর পর এখানে আমি খড় কাটবো এবং মাঝে, মাঝে এখানে খাবারও আমি বানাতে পারবো। এইজন্য এটা কিন্তু প্লাস্টার করে ফিনিশিং দেওয়া। পাশাপাশি এই যে বোর্ডিংটা দেখতেছেন, এটা হলো গরু গোসল করার জন্য এখানে পাম্প বসাবো। যদিও আমার পাম্প বসানোই আছে, কিন্তু আসলে এখানে যেহেতু আমার শেড এখন বড় করা হইলো, তো মধ্যে থাকলে আমার প্রত্যেকটা শেডে গরু গোসল করাতে সুবিধা হবে। তো এই জন্য নতুন করে আরো একটা বোর্ডিং বসানো। তো এই বোর্ডিং এর পানিগুলো সুন্দর করে কিন্তু গরুর যে ড্রেন আছে, প্রস্রাব যাওয়ার ড্রেন, এই পাশ দিয়েই এই বোর্ডিং এর পানিও চলে যাবে। তো এই যে স্পেসটা দেখতেছেন মানে জায়গাটা দেখতেছেন, এটা হলো আমার নতুন শেডের মধ্যে দ্বিতীয় শেড বলতে পারেন। আর যদি সব শেডের হিসাব করেন তাহলে এটা ৪ নাম্বার শেড। পাশাপাশি এই যে দেখতেছেন এটা ৩ নাম্বার শেড এবং নতুন শেডের মধ্যে ১ নাম্বার, যেটা আপনারা কিছুদিন আগেই দেখছেন। তো এই হলো আমার ২ টা শেড। এই ২ টা শেড আমার মোটামুটি একবারে কমপ্লিট। আর এটা তো আমার পুরাতন শেড, আপনারা জানেনই। এখানে এখন ছাগল বাঁধা আছে, বর্তমান কোনো গরু নেই। এবং এটাও আমার পুরাতন শেড, যেখানে আমার গাভীগুলা বর্তমান আছে। তো আমার যে পুরাতন শেডটা যে আছে, এটারও কিন্তু আমি কিছু, কিছু কাজ করেছি। কিছু কাজের মধ্যে এখানে কিছু, কিছু ফিনিশিং আপনার নষ্ট হয়ে গেছিল। এগুলো ফিনিশিং দিছি। পাশাপাশি আমার নতুন শেডের আমি টিন চেঞ্জ করছি। এই শেড থেকে ওই শেডে যাতে যেতে পারি, দুয়ার বের করছি। দুয়ার বলেন বা গেট বলেন, যেটাই বলেন, এগুলো বের করছি। সামনাটায় আমার বাতাস যাওয়ার জায়গা কম ছিল, সামনাগুলো সব ভেঙে দিছি। খোলামেলা একটা পরিবেশ গঠন করছি, যাতে গরু আমার খোলামেলা পরিবেশে থাকতে পারে এবং ন্যাচারাল ভাবে তার শরীরে একটু হাওয়া বাতাস লাগে। এই টিনগুলো সব সিমেন্টের টিন করে দিছি, যেগুলো এর আগে আমার স্টিলের টিন ছিল, যাতে গরুর শরীরে তাপ কম লাগে। তো এইভাবে কিন্তু আমি পুরাতন খামারটা একটু মডিফাই করছি। তো আমার টোটাল খামারে নতুন শেডটা দিতে কত টাকা খরচ হইলো, এই হিসেবটা এখন আমি আপনাদের দিব। তো এখানে আমার ইট লেগেছে ১২,০০০। আমার এখানে ১ নাম্বার ইট ১১,৫০০ টাকা হাজার। আমার টোটাল ইট লেগেছে ১,৩৮,০০০ টাকার। সিমেন্ট লেগেছে আমার এখানে ১০০ বস্তা, যেটার দাম এসেছে ৫৬,০০০ টাকা। বালু লেগেছে ৫ ট্রাক, ১২,০০০ টাকা। রড লেগেছে প্রায় ৭৫ কেজি, ৭,০০০ টাকা। মাটি লেগেছে প্রায় ১০ ট্রাক, ৭,০০০ টাকা। আমি এখানে কাঠ কোনো কিনি নাই, কাঠ ব্যবহার করছি সব আমার নিজের কাঠ। মানে আমার গাছ ছিল, গাছ কাটছি, গাছ থেকে কাঠ আসছে। তো এই গাছ কাটা বাবদ আমার খরচ হয়েছে ৭,৫০০ টাকা। এখানে আমার টিন বাবদ খরচ হয়েছে ৩৯,০০০ টাকা। এখানে আমার শেডের যে দরজা এবং আপনার সিকিউরিটির জন্য যে গেট, এই গেট এবং দরজা বাবদ খরচ হয়েছে আপনার ৩৫,০০০ টাকা। স্ক্রু এবং তার কাটা বাবদ খরচ হয়েছে ৫,০০০ টাকা। রাজমিস্ত্রি বাবদ খরচ হয়েছে ৬৩,০০০ টাকা। কাঠমিস্ত্রি বাবদ খরচ হয়েছে ১৭,৪০০ টাকা এবং অন্যান্য খরচ আমি ধরলাম ৩১০০ টাকা। মোট ৩,৯০,০০০ টাকা। এখানে আরো কিছু কাজ আছে, যেমন কিছু, কিছু জায়গায় ফিনিশিং এর বাকি আছে, কিছু, কিছু জায়গায় ইট দেখা যাচ্ছে ২-১ টা করে। তো এই ইটগুলো ঢাকাইতে হবে। মানে এখানে আরো কিছু ফিনিশিং আছে, ২-৩ দিনের কাজ বাকি আছে। পাশাপাশি কারেন্টের কিছু কাজ আছে, মোটর বসানো-টসানোর কিছু কাজ আছে। তো এই কারেন্টের ওয়ারিং বাবদ আমি ধরলাম আরো ১০,০০০ এবং আমার ফিনিশিং আরো যে কাজগুলো বাকি আছে এগুলো বাবদ আরো ১০,০০০। মানে আমার ২০,০০০ টাকার মতো কাজ আরো বাকি আছে টোটাল শেডটা কমপ্লিট করতে। কিন্তু অলরেডি আমার ৩,৯০,০০০ টাকার মধ্যে যেটা হয়েছে, এটাই শেড ধরার খরচ ধরা যায়। কারণ এখন যে কাজগুলো আছে এগুলো ওয়ারিং এর কাজ, কারেন্টের কাজ, এগুলো আসলে এটার সাথে জয়েন্ট করাটা ঠিক হবে না। তো আমার মোটামুটি যদি ধরি যে আমার যে ফিনিশিং এর কাজগুলো আছে এগুলো ১০,০০০ টাকা হলে হয়ে যাবে। তো টোটাল ৩,৯০,০০০ আর ১০,০০০, ৪,০০,০০০ টাকার মধ্যে আমার খামার শেড কমপ্লিট। এখন এই ৪,০০,০০০ টাকা দিয়ে আমি যে খামার করলাম, এখানে আসলে আমি গরু রাখতে পারবো কয়টা? এখানে আমি গরু রাখতে পারবো টোটাল ২০টার মতো। তা আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন, আপনারা যদি একটা ভালোভাবে খামার করেন, আশা করা যায় ৪,০০,০০০ টাকা খরচ করলে আপনারা ২০টা গরুর সুন্দর একটা খামার করতে পারবেন। কারণ এখানে আমি যে খামারটা করছি, এখানে কিন্তু আমি খুব ভালোভাবে খামারটা করছি। এখানে কোনো মানে এখানে কোনো গাফিলতি বা নরমাল ভাবে কোনো কিছু করা হয়নি। কারণ এখানে আমি ইট ব্যবহার করছি ১ নাম্বার। এখানে আমি মোটামুটি ১২,০০০ ইট এবং শুধুমাত্র ফ্লোর ঢালাই এগুলোর পিছনেই আমি ১০০ বস্তা সিমেন্ট খরচ করছি। তার মানে বুঝেন এখানে আমি জিনিসটা কিন্তু মজবুত ভাবে করার চেষ্টা করছি। হ্যাঁ, আমার এখনো বাকি আছে। আমার গ্রিল লাগানো বাকি, অনেক কাজ বাকি। কিন্তু এগুলো আমি পরবর্তীতে করতে পারবো। কিন্তু আমি আপাতত যে শেডটা করছি মানে গরু রাখার যে ব্যবস্থাটা, এটা আমি খুব সুন্দরভাবে করছি এবং মজবুত ভাবে করছি। কাজে ৪,০০,০০০ টাকা হলে আপনি ২০টা গরুর জন্য খুব সুন্দরভাবে মজবুত একটা ঘর করতে পারবেন। যেটা আশা করা যায় খুব মজবুত হবে এবং পরবর্তীতে আপনি যদি কোনোদিন খামার ভাঙেন, এই ইটগুলা বিক্রি করে, করে আপনি খেতে পারবেন। তারপরেও হয়তোবা কোনো সমস্যা হবে না। এবং এখানে আমি এমনভাবে এটা করছি, এখানে আমি সিমেন্ট নিয়ে কোনো কৃপণতা করি নাই। সিমেন্ট বেশি ব্যবহার করছি, ইট ভালো ব্যবহার করছি, যাতে আমার এই খামারটা অন্তত আমি যদি নাও থাকি, আমার এই খামারটা যাতে দাঁড়িয়ে থাকে। এরকম ভাবে আমি করার চেষ্টা করছি।
তো এইভাবে আপনারা যারা খামার করবেন করতে পারেন। পাশাপাশি নতুন যারা আসবেন অবশ্যই এত টাকা দিয়ে খামার করা যাবে না। আপনারা যেটা করবেন, আপনারা অল্প টাকার মধ্যে শুধুমাত্র টিন দিয়ে নরমাল এর অর্ধেক খরচে একটা খামার করতে পারেন। 20টা গরুর খামার আশা করা যায় 2 লক্ষ টাকায় যদি টিন দিয়ে করেন কমপ্লিট হয়ে যাবে। এত ইট টিট এত কিছু খাওয়ানোর দরকার নেই এখানে। আর যদি ভালোভাবে করেন, যেমন আমি অনেকদিন ধরে করতেছি, আমার মূল পেশাই হলো খামার। আমাকে খামার করে চলতে হবে, খেতে হবে। আমি খামার করে যেহেতু চলতেছি, কাজে আমি কিন্তু এটা ভালোভাবে করছি, কারণ আমি জানি যে আজকে থেকে 30 বছর পরও ইনশাল্লাহ হয়তো বা আমাকে খামার করেই চলতে হবে। কারণ কেউ না কেউ তো খামার করবে, একেবারে খামার সেক্টর তো আর ধ্বংস হয়ে যাবে না দুনিয়া থেকে। তো কেউ না কেউ যদি খামার করে, আমাকেও খামার করেই চলতে হবে। কাজে কিন্তু আমি সেই প্ল্যানিং করেই আমি খামারটা বানাইছি, যাতে 20 বছর 30 বছর পরও আমার খামারটা স্থায়ী থাকে, ভেঙে না পড়ে বা আমাকে আবার নতুন করে করতে না হয়। এই জন্য এইভাবে করছি। আর আপনারা যারা নতুন করবেন, ভবিষ্যতে হয়তো বা আপনার খামার বন্ধও করে দিতে হতে পারে। এই জন্য আপনারা অল্প টাকায় করবেন। 2 লক্ষ টাকা খরচ করলে কিন্তু একটা ভালো 20টা গরুর খামার আপনারা করতে পারবেন, অথবা 1 লক্ষ টাকা খরচ করলে 10টা গরুর খামার করতে পারবেন। কিন্তু আমার মতো যারা মানে ভালোভাবে করতে চান, পেশা হিসাবে আপনারা অলরেডি নিয়ে নিছেন খামার, তারা এইভাবে করতে পারেন। আশা করা যায় 4 লক্ষ টাকার মধ্যে একটা ভালো আপনারা খামার করতে পারবেন। ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটা থেকে যদি আপনাদের ন্যূনতম কোনো উপকার আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন এবং আমার খামারের কাজগুলো কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।